আমার ছোটবেলায় ব্রেড জ্যাম অনেক বেশি পছন্দ ছিল। ওই সময় নর্মালি আমরা অরেঞ্জ জ্যামটাই বেশি খেতাম, কিন্তু ওই টাইমে একটা জ্যাম বের হয়েছিল মিক্সড ফ্রুট জ্যাম, যেটার কালারটা ছিল লাল কালারের। আমি ওইটা দেখে খালি ভাবতাম যে কোন ফ্রুটটার কারণে এই মিক্সড ফ্রুট জ্যামের কালারটা এত সুন্দর লাল হয়। কারণ স্বাভাবিকভাবেই অরেঞ্জ জেলি যে আমরা খাইতাম ওইটার কালার অরেঞ্জ হওয়া স্বাভাবিক, কিন্তু মিক্সড ফ্রুট জ্যামের কালারটা লাল হয় কিভাবে? সময়ের প্রেক্ষিতে আস্তে ধীরে বুঝতে পারি যে ওইটা আসলে পুরাটাই রং। যেটাকে ওনারা মিক্সড ফ্রুট জ্যাম বলে দাবি করতেন, সেখানে ফ্রুট তো দূরে থাক, ফ্রুটের ফ্লেভারটাও দিতে হয়তো অনেক বেশি কার্পণ্য করা হতো। আর এই ব্যাপারগুলো যখন ভালোভাবে বুঝতে শুরু করলাম, তখন থেকেই ব্রেড জ্যাম আমার পছন্দের ব্রেকফাস্ট থেকে বাদ পড়ে গেল। কিন্তু খুব একটা ক্ষতি কিন্তু আমার হলো না। আমার মা ওইসব টিপিক্যাল জ্যামের চাইতে 1000 গুণ ভালো ফ্রুট জ্যাম তৈরি করতে পারে। আজকে আম্মু কাঁচা আমের জ্যাম তৈরি করে দেখাচ্ছে, যেটা আমাদের বাসায় অনেক বেশি ফেমাস, সবাই অনেক বেশি পছন্দ করে। আর আম্মুকেও এই জ্যামটা বানানোর কথা বললে 1 মিনিটও ভাবে না, কারণ এই জ্যামটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগে। আর কোনো বাহারি উপকরণ ছাড়াই ঘরের নর্মাল উপকরণ দিয়ে এত সুন্দর পারফেক্ট একটা জ্যাম হবে, পাউরুটি দিয়ে খেয়ে আপনি স্বাদটা বুঝতে পারবেন। এখন যদিও এই 1.5 মিনিট যাবত আমার বকবকের পাশাপাশি এই জ্যামের রেসিপিটা দেখেছেন, তারপর আমি বলে দিচ্ছি। 3টা আম আম্মু সুন্দর করে ধুয়ে তারপর সেগুলোকে সিদ্ধ করে নিয়েছে। সেদ্ধ আমের খোসাটা ছাড়িয়ে আমের পাল্পগুলো আম্মু বের করে নিয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছে, যাতে কোনো শ্বাস থেকে না যায়। আর তারপর ছেঁকে নিয়ে আসে আমের পাল্পগুলোকে এখানে কড়াইয়ে সুন্দর করে জাল করে নিচ্ছে। এর মধ্যে বেশি করে চিনি দিয়েছে আর অল্প একটু লবণ। ব্রেড জ্যাম খাওয়ার জন্য যদি এই জ্যামটা তৈরি করতে চান, তাহলে আমি সাজেস্ট করব ঝাল কোনো কিছু দিবেন না, মানে মরিচ গুঁড়া টুড়া দেওয়ার দরকার নাই। এইভাবেই টেস্টটা মারাত্মক লাগে, একদম টক মিষ্টি, জাস্ট অসাম একটা টেস্ট হয়। আর তারপর আম্মু একটু ফুড কালার দিয়ে দিয়েছিল সৌন্দর্যের জন্য। আপনারা অনায়াসে ফুড কালারটা স্কিপ করতে পারেন, ফুড কালারটা জাস্ট সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে। আর তারপর খুব সুন্দর করে জাল করে নিলেই হয়ে যাবে। 5 মিনিট জাল করলেই দেখবেন আমাদের জেলিটা একদম স্টিকি স্টিকি হয়ে আসবে। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, অথবা এমনি নর্মালে রাখলে কিন্তু আপনার জ্যামটা সুন্দর জমে জমে আসবে। আর ইজিলি আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন। যদিও এই জ্যামটা অনেকদিন পর্যন্ত থাকবে না, সর্বোচ্চ 4 থেকে 5 দিন থাকবে, এর বেশি আর থাকবে না, আমরা সবাই খেয়ে ফেলবো। ব্রেড দিয়ে এই জ্যামটা অস্থির মজা লাগে, একদম টক টক একটা ফ্লেভার, আর সাথে মিষ্টি তো আছেই। বাসায় যদি এত সুন্দর করে বাহারি কোনো উপকরণ ছাড়াই এত ইজিলি ফ্রুট জ্যাম বানিয়ে খেতে পারেন, তাহলে বাহিরের সেই ভেজালওয়ালা আজাইরা ফ্রুট জ্যাম কিনে টাকা কেন নষ্ট করবেন? আর এই তো দেখেন আমাদের কাঁচা আমের সুস্বাদু জ্যাম কিন্তু রেডি হয়ে গেল। সকালের নাস্তা এখন শুধু ইয়াম্মি না, সাথে সুপার হেলদি খাবার হবে।